অনুমানের উপর কাউকে মিথ্যা অপবাদ দিলে সেটা গুনাহ হবে কিনা? ভাই জিয়াদ, শুধু গুনাহ হবে তা নয়, অনুমান বা নিছক ধারণা প্রসূতভাবে কারোর ব্যাপারে বিরূপ মন্তব্য করলে, কারোর প্রতি বা কারোর ব্যাপারে আপনার বাজে ধারণা পোষণ করলে, খারাপ ধারণা পোষণ করলে, মিথ্যা অপবাদ দিলে সেটি জঘন্য অপরাধ, কবিরা গুনাহের মধ্যে থেকে একটি, এবং শুধু সাধারণ কবিরা গুনাহ নয়, বরং বান্দার হক সংশ্লিষ্ট কবিরা গুনাহ, যেটি আল্লাহ তাআলা নিজেও মাফ করবেন না। যত তওবা করুক না কেন, বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। কিয়ামতের দিন আল্লাহর কাছে অনেক আমলের পাহাড় নিয়ে ওঠা ব্যক্তি বান্দার হক দিতে দিতে বা হকের জন্য সওয়াব দিতে দিতে নিঃস্ব হয়ে যাবে। এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় ভিখারি এবং সবচেয়ে বড় অভাবী মানুষ হিসেবে অভিহিত করেছেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে এই অপরাধটি ব্যাপক হারে দেখা যায়। এরপরে প্রশ্ন হলো, যারা নিরপরাধ কোনো ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটায় বা তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার করে, ইসলামী শরীয়ত মোতাবেক তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? তারা কি শাস্তি পেতে পারেন? আর যাদের বিরুদ্ধে কুৎসা রটানো হলো তিনি প্রতিদান স্বরূপ কি পাবেন? ভাইরা আমার, ভয়াবহতা কত বেশি আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গীবতকারীর শাস্তি কেমন হবে সেই মক শাস্তি জাহান্নামে তাকে আল্লাহ দেখিয়েছেন। তাহলে সত্য কথা একজনের দোষ আছে, সেটা পিছনে শুধু বললাম, এর কারণে যদি এই ভয়াবহ হয়, তাহলে একটা মানুষ নির্দোষ, তার পিছনে যদি আমি মিথ্যা অপবাদ দেই, তাকে দোষী বলি, অথচ তিনি দোষী না, তাহলে সেক্ষেত্রে তার ভয়াবহতা কত জঘন্য হবে, গীবতের চাইতে কত ভয়াবহ, সেটা বলার অপেক্ষা রাখে না। অনেকেই দেখি যে আমাদের সমাজে অনেক সময় একটা নির্দোষ মানুষের চরিত্রে কালিমা দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়, অথচ লোকটা সম্পূর্ণ নির্দোষ। আছে না নাই? এরকম নির্দোষ মানুষকে দোষী হিসাবে সমাজের মানুষের কাছে দেখানো হয়, তুলে ধরা হয়। যারা এই কাজ করে আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর একটি। এর জন্য তাদেরকে মানুষের চরিত্র হনন করার অপরাধে কিয়ামতের ময়দানে বিচারে মুখোমুখি হতে হবে। ওই লোকটা মাফ না করলে স্বয়ং আল্লাহ এই অপরাধ মাফ করবেন না। অতএব আমরা কেউ কারোর পেছনে মিথ্যা অপবাদ দেওয়ার এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক সময় ধারণা করে মানুষের সম্পর্কে বাজে কথা বলি। আল্লাহ বলেছেন যে এরকম ধারণা করা যাবে না। ইন্না বা'দায-যান্নি ইসম, কিছু কিছু অপরাধ ধারণা মানুষের প্রতি যে মন্দ ধারণা করেন, এটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়ায-যান্না ফাইন্নায-যান্না আকযাবুল হাদিস, কারোর পেছনে মন্দ ধারণা করা থেকে বিরত থাকবে, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। ভাইরা আমার, ফেসবুকের এই যুগে আমরা কিছু পাইলেই হলো, সত্য অসত্য যাচাই করার খোঁজ খবর নাই, একটা মিথ্যা কথা তুলে দিল, সে খারাপ হয়েছে, সেজন্য কি তার নামে মিথ্যা বলা জায়েজ হবে? মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় গুনাহ হলো এটা। সবচেয়ে জনপ্রিয় গুনাহ হলো মানুষের ব্যাপারে বাজে কথা বলা, মন্তব্য করা, রসিয়ে রসিয়ে। এগুলো আমাদের খুব মজার একটা কাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।